হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুরগির মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করব। তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, লবণ হলুদের গুঁড়ো একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমার ভাজানো কিন্তু একদম হয়ে গেছে। তারপরে অন্য একটি প্যানে আমি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেব। এখানে তেজপাতও দিয়েছি। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে তো এখানে আমি পানি ব্যবহার করব। তো পানি দিয়ে আমি লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আমি সবগুলোই ব্যবহার করেছি। তো দেওয়ার পর আমি সুন্দর করে এটি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আবারও আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটি। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে মুরগির মাংসগুলো ভেজে রাখা মুরগির মাংস সেগুলো আমি দিয়ে দেব। তো সেগুলো দেওয়ার পর সুন্দর করে আমি কিন্তু এটি রান্না করে নেব 10 মিনিটের মতো। সুন্দর করে আমি এখানে পানি কোনো ব্যবহার করছি না, তার কারণে এটা রান্নাটা একটু টেস্ট হবে। তো আমি এরকম করে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। তো তারপর আমি এখানে বুটের ডাল আমি দিয়েছি। তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলি আমি দিয়েছি বুটের ডাল। সে দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়েচেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পর আমি এটি জাল করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। তো কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি আবারও রান্না করে নেব। তো আমার বুটের ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো তারপর আমি অন্য একটি প্যানে আমি হচ্ছে গিয়ে বাগার দেব। এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি। তো দেওয়ার পর আমি বাদামি করে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো আমার ডালের মধ্যে দিয়ে হয়ে গেছে। তারপর এখানে আমি আম, ইয়া এখানে আমি মশলা ব্যবহার করেছি হচ্ছে গিয়ে গরম মশলা ব্যবহার করেছি। তো গরম মশলা ব্যবহার করার পর আমার একদমই হয়ে গেছে রেডি। তো দেখতে পাচ্ছেন।